নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকে বিশেষ বিশেষ খবর। স্বেচ্ছায় রক্তদান শিবিরে বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের সম্প্রীতির বার্তা। বিজয় সম্মেলনের মঞ্চ থেকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন কাজল শেখ। বিশ্ব মানব দিবস উপলক্ষে কলকাতায় বিশেষ অনুষ্ঠান। ঘুঘুডাঙ্গার ডাকাতকালী পূর্ণ করেন ভক্তের মনের বাসনা। মালদায় বিজয় সম্মেলনের অনুষ্ঠানে বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান। নিজের নামে প্রতিযোগিতার আয়োজন করলেন লিওনেল মেসি। বৃষ্টিপাতের পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। স্বেচ্ছায় রক্তদান শিবিরের বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের সম্প্রীতির বার্তা। 1905 সালে বঙ্গভঙ্গের চক্রান্তের বিরুদ্ধে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রবর্তিত সম্প্রীতির রাখি বন্ধন উপলক্ষে মগরাহাট 1 নম্বর আঞ্চলিক কমিটি বঙ্গীয় সাক্ষরতা সমিতির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির বানেশ্বরপুর বাজারে অনুষ্ঠিত হলো। প্রতিনিয়ত আমরা সজাগ। আমাদের রাজ্যব্যাপী যে সমস্ত সদস্য আছে, রাজ্যব্যাপী যে সমস্ত কর্মকর্তা আছে, তাদের মাধ্যমে আমরা রাজ্যের বিভিন্ন জায়গায় আমরা এই মব লিঞ্চিং, আমরা এই ধর্ষণ থেকে শুরু করে বিভিন্ন রকমের মেরুকরণের যে পলিটিক্স, তার এগেনস্টে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় প্রতিবাদ, ডেপুটেশন। এই অনুষ্ঠানে বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের পক্ষ থেকে সম্প্রীতির বার্তা দিলেন অধ্যাপক ডক্টর জাহান আলী পুরকায়েত। রক্তদান শিবিরের উদ্বোধন করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ভাষাবিদ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর পবিত্র সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের সাধারণ সম্পাদক ডক্টর জাহান আলী পুরকায়েত, মগরাহাট ব্লক 1 নম্বর কমিটির সভাপতি শামসুল হুদা, রায়দিঘি কলেজের অধ্যাপক সহ অন্যান্যরা। অন্যদিকে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ডক্টর পবিত্র সরকার জানান, ব্রিটিশ সরকার হিন্দু মুসলিম বাংলা ভাগ করার চেষ্টা করেছিলেন। তখন রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধনের মাধ্যমে সম্প্রীতির বন্ধন আবদ্ধ করার চেষ্টা করেছিলেন সকলকে। 120 বছর আগে বঙ্গভঙ্গের সেই ঘটনায় স্মরণ করে সম্প্রীতির বার্তা দিতে রাখি বন্ধন উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন। আধিপত্য কায়েম করবার চেষ্টা করা হচ্ছে, যাতে মুসলমান জনগোষ্ঠীকে একটু অবহেলা করা হচ্ছে, তুচ্ছ করা হচ্ছে এবং তাদের ওপর নানাভাবে সব জায়গায় বাংলা ভাষা বলার জন্য তাদের আমি অভিনন্দন জানাই। ডায়মন্ড হারবার থেকে বাইজিৎ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। বিজয় সম্মেলনের মঞ্চ থেকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন কাজল শেখ। রাজ্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব রাজ্যের বিভিন্ন জেলায় প্রতিটা ব্লকে ব্লকে চলছে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনী। সেই মতো নানুর বিধানসভার নানুর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে আয়োজন করা হয়েছিল বিজয়া সম্মেলনী। মঞ্চে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাপতি কাজল শেখ, বোলপুর লোকসভার সাংসদ অসিত মাল, নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি সহ অন্যান্য নেতাকর্মীরা। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে বীরভূম জেলা পরিষদের সভাপতি কাজল শেখ কাকে ইঙ্গিত করে খোঁচা দিলেন, এই নিয়েই জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। কাজল শেখ বললেন, নানুরের মন্ত্রী কে এলো কে গেল তাতে কিছুই যায় আসে না, এটা আমাদের কাছে কোনো বিষয় নয়। এরই পাশাপাশি তিনি 2026-এর বিধানসভা নির্বাচনে নানুর বিধানসভা থেকে তৃণমূল যাকে প্রার্থী করবে তাকে 1,18,000-এর বেশি ভোটে বিরোধীদের পিছিয়ে রাখবেন, সেই বলেই জানালেন তিনি। বীরভূমে 11 বিধানসভায় ফের জোড়া ফুল ফুটবে, বিরোধীরা ফুল দেখবে, প্রমাণ করে দেবে, জানালেন সভাপতি কাজল শেখ। বাকি যারা কোর কমিটির সদস্য, যেমন নবনিযুক্ত সদস্য আমাদের রবি মুর্মু,
তাকেও একটা কোর কমিটি বিজয় সমিতি দেখেছি আমি, বাকি আসতে পারিনি। সর্বতই প্রত্যেকটি সদস্য যে সব বিজয় সময় উপস্থিত থাকবে এটা কথা নয়, যে যেগুলো পাচ্ছে সে সেগুলো উপস্থিত থাকছে। মঞ্চে বললেন দাদা যে কে মঞ্চে থাকবে ম্যাটার করে না। অবশ্যই অবশ্যই আবার বলছি, কে মঞ্চে থাকলো কে থাকলো না এটা ম্যাটার নয়। এটা তৃণমূল দলের কর্মী যারা আছে, আমরা নিজেদেরকে তৃণমূল দলের কর্মী হিসাবে মনে করি। এখানে আমাদের সাংসদ উনিও কর্মী, বিধায়কও কর্মী, আমি সভাধিপতি হিসাবে আমিও কর্মী, যুব সভাপতি আছে সেও কর্মী, বাকি এখানে যারা আছেন তিস্তর গ্রাম পঞ্চায়েত উত্তীর্ণ জনপ্রতিনিধি প্লাস আমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক, আমরা সকলে কর্মী। সর্বতই তৃণমূল কংগ্রেসের ঝান্ডা যেখানে থাকবে সেখানেই জনজোয়ার হবে, সেটা নানক বিধানসভা মানুষ আজকে প্রমাণ করে দিয়েছে। আপনারা নিশ্চয়ই ক্যামেরা বন্দি করেছেন। বীরভূম থেকে কার্তিক ভান্ডারীর রিপোর্ট, গ্লোব নিউজ। বিশ্ব মানব দিবস উপলক্ষে কলকাতায় বিশেষ অনুষ্ঠান। বিশ্ব মানব দিবস উপলক্ষে কলকাতার বেলেঘাটায় ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কার্যালয়ের উদ্যোগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হলো। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের উপভোক্তা বিষয়ক ও ন্যায্য বাণিজ্য অনুশীলন দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র। এছাড়াও উপস্থিত ছিলেন শিল্প বাণিজ্য প্রশাসনিক স্তরের সকল প্রতিনিধিরা। हर स्टेट में कंज्यूमर्स के साथ जुड़ना हमारा एक बहुत बड़ा ध्येय है। उसके लिए हमें वहाँ की सरकार की मदद चाहिए होती है और उसके लिए जो हमारा कंज्यूमर अफेयर्स डिपार्टमेंट है वेस्ट बंगाल गवर्नमेंट का, वो हमारी बहुत मदद करता है और हम उसके लिए बहुत आभारी हैं। এই অনুষ্ঠানে মানকের ভূমিকা নিয়েও আলোচনা হয়। পাশাপাশি প্রযুক্তিগত আলোচনা, বিভিন্ন আকর্ষণীয় কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে গুণমান ও উদ্ভাবনের সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যই ছিল এই কর্মসূচির। সেই প্রতারণার ব্যাপারটা যাতে আমরা কমিয়ে আনতে পারি এবং মানুষকে আমরা অ্যাওয়ার করাতে পারি যে অ্যাকচুয়ালি কী কী অধিকার ওনাদের আছে, মানুষের কী কী অধিকার আছে, এবং সেই অধিকারগুলোকে আমরা জানিয়ে মানুষকে সজাগ সতর্ক থাকার জন্য আমরা বলেছি। আমাদের যে আরেকটা যেটা আমাদের প্রত্যেকের জীবনে লাগে সেটা হচ্ছে আমাদের কিছু না কিছু আমাদের কিন্তু প্রতিদিনকার আমাদের জীবনযাত্রা নির্বাহ করতে গিয়ে আমাদের জিনিসপত্র কিনতেই হয়। এই এখন কেনার ব্যাপারটাও একটু পরিবর্তন হয়েছে আগের চাইতে। এখন অনলাইনে কেনাবেচার উপরে বিশেষ করে ইয়াং ছেলে মেয়েদের প্রবণতাটা বেশি। আমরা দেখেছি যে ওরা একটু অনলাইনে জিনিসপত্র কিনতে ভালোবাসে। তো সেই জায়গাটাতেও এখন দেখছি যে বিভিন্নভাবে এই প্রতারণা করার বা ঠকানোর একটা চেষ্টা চলছে। কিছু কিছু যারা খারাপ ব্যবসায়ী তাদের পক্ষ থেকে চিট করার একটা ব্যবস্থা হচ্ছে। সেই জায়গাটা আমরা কিভাবে প্রোটেকশন দিতে পারি, এই আমাদের একদম জুনিয়র সেকশন অফ সোসাইটি তাদের জন্য আমরা কিন্তু বিভিন্ন রকমভাবে সেই জন্য চেষ্টা করছি তাদেরও এই ব্যাপারটাতে অ্যাওয়ার করে স্কুল এবং কলেজ ইউনিভার্সিটি লেভেলে আমরা কমিটি তৈরি করে দিয়ে সেখানটায় তাদের মাধ্যমে ছাত্রছাত্রীদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। হাওড়া থেকে অর্পণ সিংহের রিপোর্ট, গ্লোব নিউজ। ঘুঘুডাঙ্গার ডাকাতকালী পূর্ণ করেন ভক্তের মনের বাসনা। ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের ধারে ঘুঘুডাঙ্গা এলাকায় রয়েছে ৩০০ বছরের বেশি পুরনো কালী মন্দির। জানা যায় নিশ্চিন্দিপুর জমিদারের জায়গা ওই ঘুঘুডাঙ্গা জঙ্গলে পরিপূর্ণ ছিল একসময় এক তান্ত্রিক লোকালয় থেকে দূরে নিষ্ঠাভাবে পুজো করার জন্য ওই গভীর জঙ্গলে আসেন এবং সেখানেই তিনি একটি কুঁড়ে ঘরে একটি কালী মূর্তি তৈরি করে নিয়মিত পুজো করতেন। সিদ্ধ তান্ত্রিকের মৃত্যুর পর একইভাবে ওই জঙ্গলে তার শিষ্যরা থাকতে শুরু করেন। একইভাবে কয়েক দশক পেরিয়ে যাওয়ার পর ওই জঙ্গলে মানুষজনের চলাচলের যোগ্য হয়ে ওঠে। একসময় ঘুঘুডাঙ্গা এলাকার পার্শ্ববর্তী এলাকায় দারুণভাবে মহামারী দেখা দেয়। ওই মহামারী থেকে নিজেদেরকে মুক্ত রাখতে এলাকার মানুষ ঘুঘুডাঙ্গার মন্দিরে তান্ত্রিকদের শরণাপন্ন হন। তিনি কালী মায়ের প্রসাদ দিয়ে মহামারীর হাত থেকে রক্ষা করেন সকল এলাকাবাসীদের। এই ঘটনাটি তৎকালীন চন্দ্রকোনার রাজা চন্দ্রকেতুর কানে যায়। তিনি মন্দিরে গিয়ে সেই তান্ত্রিককে বলেন তিনি পুজোর সমস্ত খরচ দেবেন। তান্ত্রিক কুল শেষ হয়ে যাবার পর থেকেই রাজাই পুজোর দেখভাল করতেন। যেহেতু জঙ্গলের মধ্যে কালী প্রতিমা রয়েছে তাই প্রতি বছরে বাকি সময় ডাকাতরা জঙ্গলের মধ্যেই নিয়মিত পুজো করতেন।
সেই জন্য ওই কালীর নাম রাখা হয়েছে ডাকাত কালী। প্রতি 12 বছর অন্তর মায়ের মূর্তি তৈরি করা হয়। মায়ের ঘটে জল থাকে না, কারণ থাকে, তথা মাদক দিয়ে ভর্তি করা হয়। লোকমুখে প্রচলিত জাগ্রত এই ডাকাত কালী মাকে মন দিয়ে ডাকলে মনের বাসনা পূর্ণ করেন মা এখানে। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। মালদায় বিজয় সম্মিলনীর অনুষ্ঠানে বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান। মালদার মালতীপুর এবং ইংরেজ বাজারে দলের বিজয় সম্মিলনী শারদ সম্মান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউসুফ পাঠান। মালদায় তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মিলনী অনুষ্ঠানে এসে সাংবাদিকদের মাধ্যমে সম্বন্ধে বক্তব্য করলেন এএসআই এর বিরুদ্ধে তৃণমূল যে অবস্থান নিয়েছে তা সঠিক। রাজ্যে এএসআই এর বিরোধী আন্দোলনে দলের সঙ্গে পথে নামতেও তৈরি বহরমপুরের সাংসদ তথা প্রাক্তন বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান। এছাড়াও তিনি নিজের বক্তব্যে রাজ্য সরকারের উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন এবং বলেন জনকল্যাণমূলক কাজগুলোকে এগোতে হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে পুনরায় রাজ্যে ক্ষমতায় আনতে হবে। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চালু করা আমি বাংলার ডিজিটাল যোদ্ধা অ্যাপ ডাউনলোড করারও পরামর্শ দিয়েছেন ইউসুফ পাঠান। তিনি আরো বলেন, বাংলা থেকে সাংসদ নির্বাচিত হতে পেরে আমি গর্বিত। ইউসুফকে দেখতে মালদার মালতীপুর এবং ইংরেজ বাজার দুটি সভাতেই উৎসাহীদের ভিড় ছিল চোখে পড়ার মতন। एसआईआर को लेके ममता बनर्जी का जो स्टैंड है और पूरा टीएमसी का जो स्टैंड है, हम लोगों ने पार्लियामेंट में भी उसका बहुत विरोध किया था और हम सब उसके खिलाफ खड़े हुए। इस शहर में अगर कोई नाम बच जाए तो बोल रहा है आंदोलन होगा, उस पे क्या समर्थन देना है? मैं टीएमसी पार्टी का जो भी डिसीजन है उसके समर्थन में हूँ और उसके साथ खड़ा हूँ मैं। और यहाँ के लोगों के लिए, यहाँ की जनता के लिए, वेस्ट बंगाल की जनता के लिए और उनकी भलाई के लिए हमेशा उनके साथ खड़ा हूँ और जो भी डिसीजन अभिषेक बनर्जी लेंगे उसका समर्थन करता हूँ। मालदा থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। নিজের নামে প্রতিযোগিতার আয়োজন করেছেন লিওনেল মেসি। তিনি নিজেই একজন কিংবদন্তি। এবারে মায়ামিতে ডিসেম্বর মাসে নিজের নামে প্রতিযোগিতার আয়োজন করেছেন লিওনেল মেসি। প্রতিযোগিতার নাম মেসি কাপ। 8টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে ইতিমধ্যেই জানা গিয়েছে। প্রত্যেকটি দলের অনূর্ধ্ব 16 ফুটবলাররা খেলবেন এই ফুটবল ম্যাচে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বৃষ্টিপাতের পূর্বাভাস। শুক্রবার কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকবে। সপ্তাহান্তে আংশিক মেঘলা আকাশেরও সম্ভাবনা রয়েছে। শনি রবিবারের মধ্যেই খুব হালকা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতা সংলগ্ন বিভিন্ন এলাকায়। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ধীরে ধীরে কমবে। জলীয় বাষ্প কিছুটা থাকলেও এখনো অস্বস্তি বেশি হবে না। দক্ষিণ পশ্চিম বাতাসের প্রভাবও অনেকটাই কম থাকবে। খুব সকালে সামান্য কুয়াশা থাকবে। দিন এবং রাতের তাপমাত্রা খুব একটা বড়সড় পরিবর্তন নেই বলেই যাওয়া গিয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নম্বর 180089197444 অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetvindia.com এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।